নমস্কার, আমি ডক্টর তন্ময় ঘোষাল, এমবিবিএস এমডি রেডিয়েশন অনকোলজি, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট, অ্যাভেলেবল এট চিলড্রেন হসপিটাল রায়গঞ্জ। অক্টোবর ইজ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আপনাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করছি। ভারতবর্ষের মহিলাদের যে ক্যান্সারগুলো রয়েছে, যে ক্যান্সারগুলো হয়, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার সবার প্রথম সারিতে রয়েছে এবং মর্টালিটিও খুব বেশি। তো আমাদের এটা আপনাদের জানিয়ে রাখতে দরকার যে আপনাদের জীবদ্দশায় প্রতি 9 জনের মধ্যে একজনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স রয়েছে। সেই জন্যই আজকে আপনাদের জানিয়ে রাখছি যে আর্লি স্টেজে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তার সেরে ওঠার চান্সও অনেক বেশি, এবং ব্রেস্ট ক্যান্সারের সিমটমগুলি যদি আপনারা জেনে রাখেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে বসে তাদের গাইডলাইন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে কিছু পরিবর্তন যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি ডাক্তারের কাছে পরামর্শ করুন। আপনাদের অ্যাকর্ডিং টু গাইডলাইন যেটা বলছে যে 20 বছর থেকে 40 বছর বয়স অবধি মহিলাদের প্রতি মাসে তার মাসিকের 3 থেকে 4 দিন পরে একবার করে তাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা দরকার। এবং সেই ক্ষেত্রে যদি কোনো লাম্প দেখতে পাওয়া যায়, কোনো তাদের ব্রেস্ট বা বগলে কোনো মাংসপিণ্ডের মতো বা মটরশুঁটির মতো দানা কিছু যদি ফিল করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু ব্যথা হয় না, আর্লি স্টেজে কোনো ব্যথা হয় না, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। এবং 40 বছরের পর মহিলাদের কিন্তু বছরে একবার করে ম্যামোগ্রাফি এক ধরনের পরীক্ষা, এক্স-রে, এর মাধ্যমে আপনাদের স্ক্রিনিংটা কিন্তু করা উচিত। এবং এই পরীক্ষার খরচও সাধ্য সাপেক্ষ, অ্যারাউন্ড 3 to 5,000। এটা কিন্তু বছরে একবার করে করা উচিত 40 বছরের ঊর্ধ্বের মহিলাদের। এবং ব্রেস্ট ক্যান্সার আজকে এতটা বেশি কেন হচ্ছে আমাদের দেশে, তার অনেক কারণ রয়েছে। যেমন দেরিতে বিয়ে হওয়া একটা কারণ, এবং ফার্স্ট চাইল্ড বার্থ যদি অনেক দেরিতে হয় সেটাও কিন্তু একটা কারণ। কারণটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, সেই ক্ষেত্রে ইস্ট্রোজেন এক্সপোজার কিন্তু অনেক বেশি হয়। তাছাড়া স্মোকিং, অ্যালকোহল এবং ওবেসিটি, মহিলাদের স্থূলতাও কিন্তু ব্রেস্ট ক্যান্সার এটা অন্যতম কারণ। এইসব জন্য প্লাস সেডেন্টারি লাইফস্টাইল, তো এগুলো কিন্তু আমাদের মানে দূর করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এবং যে কোনো ধরনের স্মোকিং বা ফাস্ট ফুড জাতীয় খাবার এগুলো বর্জন করতে হবে। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ক্যান্সারের, বিশেষ করে ফার্স্ট জেনারেশন রিলেটিভদের মধ্যে, বা তাদের মা হোক, তাদের বোন হোক, বা সেকেন্ড জেনারেশন মাসি হোক, এদের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সারের বা যে কোনো ক্যান্সারের চান্স থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী জেনারেশনে ব্রেস্ট ক্যান্সারের চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং এই ক্ষেত্রে বলা যায় যে আপনারা যেমন রুটিন যেরকম বললাম যে 20 থেকে 40 বছর অবধি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এবং 40 বছরের পর ম্যামোগ্রাফির মাধ্যমে আপনারা স্ক্রিনিং করতে পারেন। এবং যাদের এই ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু অনেক আগে থেকেই ম্যামোগ্রাফি, কোনো ক্ষেত্রে এমআরআই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের কিন্তু এই পরীক্ষাগুলো করে নেওয়া উচিত। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিতে মানে আপনাদের ফার্স্ট ডিগ্রি ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার হয়েছে, তাদের এক ধরনের ব্লাড টেস্ট হয়, বিআরসি জেনেটিক মিউটেশন টেস্ট বলা হয়। সেই টেস্টের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারেন যে আপনাদের ক্যান্সারের রিস্ক কতটা, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। সেই অনুযায়ী কিন্তু আপনাদের অনেক আর্লি স্টেজ থেকেই প্রোফাইলেকটিক্যালি আপনাদের সেই মতো চিকিৎসা করে আপনাদের ক্যান্সার থেকে অনেকটা দূরে রাখা সম্ভব। এবার আসি যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি, বা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে কোনো লাম্প ধরা পড়লে আপনারা কিন্তু প্রথম ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়োপসি করতে বলা হয় এবং আপনারা সেখান থেকে সরে আসেন। তো সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের কিন্তু বায়োপসি কম্পালসারি, মানে ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু উইদাউট বায়োপসি কোনো ট্রিটমেন্ট প্রসিড হবে না। এবং আরেকটা জিনিস বলে রাখি, কারো যদি ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়, কারো ব্রেস্ট ক্যান্সার যদি হয়, সেই ক্ষেত্রে সার্জারি একটা অপশন, সেরকম কেমোথেরাপি এবং রেডিওথেরাপি কিন্তু প্রয়োজন হয়। সুতরাং আপনারা একজন সার্জন এবং অনকোলজিস্ট যৌথভাবে তারা এই যেমন ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা তারা চালিয়ে যায়, আপনারা কিন্তু এই উভয়ের পরামর্শ নিয়েই আপনারা তারা ট্রিটমেন্ট প্রসিড করবেন। থ্যাংক ইউ।